বিদ্যাপতি চারিদিকে ঘুরে বেড়াচ্ছে মাধব মাধব, কিন্তু মাধবের সন্ধান সে পাচ্ছে না। হাঁটতে হাঁটতে এসে পৌঁছেছে কোথায়? নীলগিরি পর্বতের পাদদেশে। চারিদিকে শুধু পাহাড় পর্বত আর জঙ্গল। বিদ্যাপতি মনে মনে চিন্তা করছে, তবে কি এখানে হিংস্র জন্তু জানোয়ারের পেটে আমি চলে যাব? তবে কি আমার আর মাধবের সন্তান হবে না? তবে কি আমি আমার মাধবকে আর দেখতে পাবো না? আজ এখানে যদি আমার ওই হিংস্র জন্তু জানোয়ারের পেটে যদি আমার জীবনটা চলে যায়, তাতে আমার কোনো দুঃখ নেই, তাতে আমার কোনো দুঃখ নয় দয়া হয়। কিন্তু আমার জীবনের যে একটাই দুঃখ, আমার জীবনের যে একটা বাসনা অপূর্ণ থেকে যাবে। আমি তোমাকে এই জীবনে আর সম্মান করতে পারবো না। এই মাধব জন্ম লাভ করে তোর দেখা পেল বাবা। বিদ্যাপতি মাধব মাধব বলে কাঁদছে। বিদ্যাপতি কাঁদতে কাঁদতে একটি গাছের তলায় বসে পড়েছে। কখন বিদ্যাপতির নিদ্রামগ্ন হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। যখন বিদ্যাপতির চোখটা খুলল, তখন দেখলো চারিদিকে অন্ধকার হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে। তাই যত দূর চোখ যায় বিদ্যাপতি তাকিয়ে দেখলো অদূরে জঙ্গলের ভিতরে একটা টিপ টিপ করে আলো জ্বলছে। বিদ্যাপতি মনে মনে চিন্তা করলো, জঙ্গলের মধ্যে আলো জ্বলছে কেন? তাহলে নিশ্চয়ই জঙ্গলে কোনো মনুষ্য বাস রয়েছে। তাই বিদ্যাপতি ওই আলোর দিকে লক্ষ্য করে বিদ্যাপতি জঙ্গলের ভিতরে এগিয়ে চললেন। যেতে যেতে গিয়ে সম্মুখে দেখতে পেল সেখানে রয়েছে ছোট ছোট সব বড় বড় কুটি, মানে ছোট ছোট পাতা দিয়ে তৈরি ঘর বাড়ি গো বাবা। আর সেখানে যে ছোট ছোট বাড়িগুলো ছিল তার মধ্যে একটা বেশ একটু বড় আকারের বাড়ি ছিল। আরে বিদ্যাপতি কি করলো, সেই বৃহৎ আকারের বাড়িটার সম্মুখে গিয়ে বিদ্যাপতি করলো দরজায় আঘাত। যেই আঘাতটা করেছে সঙ্গে সঙ্গে ওই দরজাটা খুলে গেল। দরজাটা খুলি একজন অপূর্ব সুন্দরী রমণী, হাতে মাটির প্রদীপ, মৃৎপাত্র প্রজ্বলিত প্রদীপ হস্তে, হাতে মাটির প্রদীপ বেরিয়ে এলো। সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দেখাবে বলে। আর যেই মাত্র বিদ্যাপতি ওই অপূর্ব সুন্দরী রমণীকে দেখেছে, বিদ্যাপতি তার রূপে মুগ্ধ হয়ে গেছে। বিদ্যাপতি চিন্তা করছে, কে অপূর্ব সুন্দরী রমণী, কি এর পরিচয়, এত সুন্দর দেখতে। তাই বিদ্যাপতি চিন্তা করলো, না না আমাকে জানতেই হবে এর পরিচয়। তাই বিদ্যাপতি দূর থেকে সেই রমণীকে প্রশ্ন করছে। কি বলছি? দূর থেকে বিদ্যাপতি সেই রমণীকে প্রশ্ন করছে। কি বলছি? বলো কে তুমি, বলো বলো
কি আপনার পরিচয়? এই রাত্রিবেলায় জঙ্গলের মধ্যে আপনি একাকে একটা পুরুষ, আপনি আমাকে প্রশ্ন করছেন আমি কি? আপনি কি? আগে আমি আপনার পরিচয়টা দিয়ে তারপর আমি আমার পরিচয় চাই। বিদ্যাপতি কি বললো জানো বাবা? নিজের পরিচয়টাকে গোপন করে রাখা। বললো না কিন্তু একবারে যে মাধবকে সম্মান করতে এসেছে। কি বললো সে? শুনবে আমার পরিচয়? তবে আমি কে জানি? পথহারা বলো
বিদ্যাপতি কি বললো? বিদ্যাপতি বললো আমি পথ হারা পথিক, তীর্থ পর্যটক, পর্যটন করতে করতে রাস্তা ভুল করে এখানে চলে এসেছে। তা তোমার বাড়িতে আমায় কিছুদিন আশ্রয় দেবে? আর এই রমণীকে, এই রমণী হলো বিশ্বাবসুর কন্যা, একমাত্র কন্যা ললিতা। তা যেই মাত্র ললিতা শুনেছে যে পথ হারা পথিক তীর্থ পর্যটক ব্রাহ্মণ সন্তান, যেই শুনেছে বিশ্বাবসু বলে উঠল, মারে ওই ব্রাহ্মণকে তুই গৃহে নিয়ে আয়, কারণ তুই তো জানিস না তীর্থ পর্যটন করে যখন অর্জন করে, কেউ যদি তার চরণ সেবা করে তবে তার অধিক ফল সে লাভ করে। তাই বলে উঠল ওই ব্রাহ্মণ সন্তান, সুস্বাগতম সুস্বাগতম সুস্বাগতম। ললিতাকে বলে উঠল, মারে ললিতা, দেখিস এই ব্রাহ্মণের যেন চরণ সেবার কোনো ত্রুটি না হয়। তাই ললিতা বলল সেই ব্রাহ্মণকে গৃহের মধ্যে এনে বসিয়ে তার চরণ দুটোকে ধুইয়ে দিল। আর কি করলো? বসিতে আসন দিল রত্ন সিংহাসন, বসিতে আসন দিল রত্ন সিংহাসন, বসিতে আসন দিল রত্ন সিংহাসন, বসিতে আসন দিল রত্ন সিংহাসন। আর কি করলে? সুশীতল জল দিয়া ধোয়াইল চরণ, সুশীতল জল দিয়া ধোয়াইল চরণ, জানো চরণ ছাড়া, জানো চরণ ছাড়া করুণা হে, চরণ ছাড়া করুণা গো, ওই চরণ সবই দিয়েছি, জানো চরণ ছাড়া করুণা গো, ওই চরণ সবই দিয়েছি। চরণ ছাড়া করুণা গো, সুশীতল জল দিয়া ধোয়াইল চরণ, সুশীতল জল দিয়া ধোয়াইল চরণ, সুশীতল জল দিয়া ধোয়াইল চরণ। ললিতা বিদ্যাপতিকে চরণ সেবা করে, চরণ ধৌত করে দিয়ে সুন্দর একটি জায়গায় বসতে দিলেন। এইভাবে বিদ্যাপতি ওই বিশ্বাবসুর বাড়িতে দেখতে দেখতে 6টা দিন থেকে গেল। মন দিয়ে লক্ষ্য করুন বাবা, 6 দিন কেটে গেছে, আর 7 দিনের দিন ঘটলো একটি ঘটনা। কি না, ললিতা প্রত্যেকটা দিন মা ওই বিদ্যাপতির কিন্তু চরণ সেবা করে। চরণ সেবা করে বিদ্যাপতি যখন ঘুমিয়ে পড়ে, তখন ললিতা আস্তে আস্তে চরণটা ছেড়ে উঠেছে। কিন্তু আজকে কি ঘটেছে ঘটনা? বিদ্যাপতি নয়ন দুটো মুদ্রিত করে শয়ন করে আছে। ললিতা মনে মনে চিন্তা করেছে ব্রাহ্মণ বুঝি ঘুমিয়ে পড়েছে। কিন্তু মা, বিদ্যাপতির কি চোখে ঘুম আছে? তার তো মাথার মধ্যে একটা জিনিসই ঘুরছে, আমাকে আমার মাধবকে সন্ধান করতে হবে। ঘুম নেই, নয়নে মুদ্রিত করে শয়ন করে আছে। আর হঠাৎ করে বিদ্যাপতি গভীর রাত্রিবেলায় শুনতে পেল কে যেন করলো ওই দরজায় আঘাত।
গভীর রাত্রিতে যখন দরজায় আঘাত করেছে, লক্ষ্য করলো ললিতা তার চরণ সেবা করতে করতে আঘাতটা যে শুনেছে, দরজায় আঘাত, ললিতা তার চরণ দুটো ছেড়ে দিয়ে ললিতা আস্তে আস্তে উঠে যাচ্ছে। বিদ্যাপতি মনে মনে চিন্তা করলো, কি ব্যাপার, ললিতা আমার চরণ দুটো ছেড়ে দিয়ে উঠে যাচ্ছে কেন? কোথায় যাচ্ছে ললিতা? একাকী একটা অবিবাহিত রমণী কোথায় যাচ্ছে? আমাকে তো জানতে হবে কোথায় যাচ্ছে ললিতা। তবে কি এই ললিতা কোনো পুরুষে আসক্ত? সেই পুরুষ এই ললিতাকে রাত্রি বেলায় দেখা করতে এসেছে, তাই ললিতা উঠে যাচ্ছে? না না, আমাকে তো দেখতে হবে কি ঘটনা ঘটে। এই বলে বাবা ললিতা যখন চলে গেল, বিদ্যাপতি দরজার আড়ালে গিয়ে দাঁড়িয়ে আছে। আজ আমি দেখবো কি ঘটনাটা ঘটে। আড়াল থেকে বিদ্যাপতি লক্ষ্য করছে, আর যখনই বাইরে তাকিয়ে দেখেছে, যখনই দেখলো, দেখা মাত্র বিদ্যাপতি চমকে উঠেছে। কি দেখতে পেল? দেখতে পেল সম্মুখে দাঁড়িয়ে আছে ললিতার পিতা বিশ্বাবসু। ললিতার বিশ্বাবসুর মধ্যে পিতার কন্যার মধ্যে কথা হচ্ছে। হ্যাঁ মা ললিতা, হ্যাঁ আমি যে প্রত্যেকদিন আমার আরাধ্য দেবতাকে পূজা করতে যাই, ওই ব্রাহ্মণ কিছু জানতে পারেনি তো? বলে না না পিতা, তুমি কোনো চিন্তা করো না, ওই ব্রাহ্মণ কিছু জানে না, তুমি নিশ্চিন্তে যাও। এই বলে তাড়াতাড়ি করে ললিতা পিতার পূজার সমগ্র আয়োজন করে দিল। পুষ্পপত্র কমণ্ডল সব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। পিতা চলে গেল পূজা করতে, আর যাওয়ার ঠিক আগের মুহূর্তে বলে গেল, জয় নীলমাধব কি জয়, নীলমাধব কি জয়, নীলমাধব কি জয়। যেই এই কথাটা বলেছে বাবা, বিদ্যাপতি আনন্দে আত্মহারা হয়ে চমকে উঠেছে। আমি কি শুনলাম? আমি যার বাড়িতে আশ্রয় নিয়েছি, সেই আমার মাধবের গোপন পূজারী। বেশ, তাহলে তো আমি আমার মাধবের সন্ধান পেয়ে গেলাম। এখন শুধু ছলে বলে কলে কৌশলে আমার মাধবের কাছে আমায় পৌঁছাতে হবে। তাহলে কি করে আমি মাধবের কাছে পৌঁছাবো? না, আমাকে তো তাহলে একটু ছলনার আশ্রয় করতে হবে। লক্ষ্য করুন বিদ্যাপতি কেমন ছলনা করছে। মনে মনে চিন্তা করছে, আমি যদি ওই বিশ্বাবসুর কন্যা ললিতা, ওই ললিতাকে যদি আমি ছলনা করে যদি বিবাহ করি, তাহলে আমি ওই বিশ্বাবসুর সম্পর্কে কি হব? হ্যাঁ, কি হব? সম্পর্কে হব বিশ্বাবসুর জামাই, জামাতা। তাহলে যখন ওর জামাই হয়ে যাব, তখন ওই ছলে বলে কলে কৌশলে আমি জেনে নেব মাধব কোথায় আছে। আর যখনই মাধবের সন্ধানটা পেয়ে যাব, তখন আমি ললিতাকে ছেড়ে দেব। কি গো মা, এখনকার থেকে যেটা হচ্ছে বাবা, আজকে বিয়ে আর কালকে ডিভোর্স হচ্ছে না মা? উলুবেড়িয়া কোর্টে গিয়ে আজ ডিভোর্স করলো, 1 মাস পরে আবার থেকে উলুবেড়িয়া কোর্টে গেছে, রেজিস্ট্রি করলে 1 মাস পরে গিয়ে বলছে ডিভোর্স। কেন হবে না? ফোন যদি নিয়ে করবে, তাই না মা? কিন্তু ভগবান মনে মনে চিন্তা করছে, ওরে যার জন্য তুই আমাকে পাবি, তুই তাকে কি ছেড়ে দিবি বলছিস? ললিতার জন্য তুই আমাকে পাবি, তুই ললিতাকে ছেড়ে দিবি? তোর ব্যবস্থা তো আমি করব। লক্ষ্য করে বাবা এই ছলনা করেছে। এবার পরদিন সকালে বেলায় যখন ললিতা বিদ্যাপতির কাছে এসেছে, লক্ষ্য করে কিরকম ছলনার আশ্রয় হয়েছে। বিদ্যাপতি ললিতাকে বলছে, ললিতা ও ললিতা, দেখতে দেখতে তো 7 দিন হয়ে গেল ললিতা, আর এই 7টা দিন তুমি আমার যে চরণ সেবা করেছো ললিতা, এই রকম চরণ সেবা আমার কি
পরে আমি তোমার চরণ সেবায় বড় মুগ্ধ হয়েছি। তবে ললিতা 7 দিন হয়ে গেল, এইবারে যে আমার যাবার পালা হলো ললিতা। মাগো যেই মাত্র ললিতাকে বলেছি যাবার পালা, সঙ্গে সঙ্গে ললিতার দুটো চোখ দিয়ে অশ্রু ছুটে ছুটে পড়ছে। ব্রাহ্মণ আপনি চলে যাবেন, ব্রাহ্মণ আপনি চলে যাবেন। আরে চলেই যদি যাবেন তাহলে কেন এসেছিলেন দুদিনের অতিথি? কেন নিয়েছিলেন আমার বাড়িতে আশ্রয়? কেন আমার বাড়িতে ছিলেন? কেন এসেছিলেন দুদিনের অতিথি হয়ে? কেন আপনি ছলনা করেছিলেন? চলেই যদি যাবেন তাহলে কেন আপনি ছিলেন বলুন ব্রাহ্মণ। ললিতা রে ওরে ললিতা ললিতা ওরে আমার ললিতা 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 রে তুমি আমায় ফেলে যেও না ওরে ললিতা। বাবা যে এই কথা বলেছে ললিতার দুটো চোখের অশ্রু ধরে রাখতে পারছে না, জানো? কারণ ওই 7 রাতে আমি ব্রাহ্মণের চরণের সেবা করতে করতে কখন যে ললিতা ওই ব্রাহ্মণ বৃন্দাবনের চরণের দ্বারে মনটা প্রাণটা সঁপে দিয়েছে গো, সেটা সে নিজেও জানে না। তাই আজ ব্রাহ্মণকে বলুন, ব্রাহ্মণ আপনি চলে যান। যে এই কথা বলেছে বাবা বিদ্যাপতি বলুন, শোনো ললিতা তুমি কেঁদো, তুমি কেঁদো না, চোখের জল মোছো। শোনো আমি এবারে যাব ঠিকই, তবে এবারে আমি কিন্তু একা যাব না। এবারে আর একা যাব না, এবারে আমি তোমাকে বিবাহ করব, বিবাহ করে তোমার পত্নীর মর্যাদা দিয়ে তোমাকে নিয়ে আমি তীর্থে ভ্রমণ করব। যে এই কথা বলেছে ললিতার মনে আর আনন্দ আর ধরে আনন্দে আত্মহারা হয়ে গেছে। বিদ্যাপতি বলে উঠল, যাও আমার পিতার কাছে গিয়ে তুমি বিবাহের অনুমতিটা নিয়ে এসো। ছুটে গেলে পিতার কাছে, পিতা 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 ওই ব্রাহ্মণ বলেছে আমাকে বিবাহ করতে চাই। অসম্ভব, এ কোনোদিন সম্ভব নয় মা। তুই কি ভুলে গেলি তোর স্কুলে জল তুই সবর করব? আর তার যে উচ্চ কুলে জল সে যে ব্রাহ্মণ সে কেন তোকে বিবাহ করবে? পিতা পিতা ওই ব্রাহ্মণ বলেছে ও যে আমাকে ভালোবেসে বিবাহ করতে চায়। যে এই কথা বলেছে বাবা, পিতা বলল বেশ, যখন তোমার সিদ্ধান্ত নিয়েছিস যে বিবাহ করবি আমি আর কি বলবো। তবে একটা কথা মনে রাখিস মা, এই বিবাহের জন্য যেন ভবিষ্যতে তুই আমাকে দুজনকেই বিবাহ অনুমতি দিয়ে দিল পিতা। সকল সভাবাসীর কাছে আজ নিমন্ত্রণ করতে বেরিয়ে বলল, ও সভাবাসী আগামী শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে আমার একমাত্র কন্যা ললিতা ওই ব্রাহ্মণ বিদ্যাপতি বিবাহ হয়ে সমাপন। তাই পিতার রূপে আপনাদের প্রত্যেকের চরণে জানালাম
সাদর নিমন্ত্র। এগো মা, শুক্লা পক্ষের পঞ্চমী তিথি বিবাহে উপস্থিত হয়েছে। আমি বলেছি সবাই ভাই ললিতাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর তখনকার দিনে বাবা কি বাজছে? এখন যেমন বিবাহে বাজছে বাজে যে বিয়ের বাজে, হ্যাঁ বড় বড় ঢোল। তা কি বাজছে? সানাই বাজছে। বিবাহের দিন উপস্থিত হয়েছে, সবাই ললিতাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। বিবাহ সুন্দর করে সাজিয়ে দিয়েছে। সখীরা এসেছে। ভক্ত মানুষ, সবরবাসী, সবর রাজা। তা তখনকার কাছে একটা বড় বড় ডিজে জেলিয়েল বাবা ছিল না। তা কি বাজছে ভক্ত মানুষ? কি বাজছে? আজ ঢাকা বাজে আর কি ঢোলক বাজে, মাদলে ভুলে গেছে। ও মা, শঙ্খ আনতে ভুলে গেছে? হ্যাঁ গো মাইরা, মোবাইল ফোনটা এনেছে? সেটা আছে ট্যাঙ্কি। বলে বাবা সেটা আবার ভোলা যায়? খেতে না পেলেও মোবাইল ভুলবে না। কি যুগ এলো বলুন তো? ওই জন্য আনতে ভুলে যায় যে মোবাইলটাকে আগে মনে করে রেখেছে। আরে ওই জন্যই তো এসেছে। আরে মোবাইল না না সেজে বুঝে বেরিয়েছে মা দিদি ভাই একটা সেলফি তুই দাও না। হরিবাসা এসেছে যখন আমরা বলে যাবে কি বাবা চলো শোনা বাজে ঢোল বাজে মাদল ধ্বনি মাদলের জীবন সারাগে বাজে 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 মাদলের
হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি উঠিল জানাতে হরি বল হরি হরি বল হরি হরি বল হরি একমাত্র কন্যা ললিতার বিবাহ হয়ে গেল। হ্যাঁ গো আমার মায়েরা বলবে এখন বিবাহের পরে দিন কি বলে এই রে হ্যাঁ গো বিবাহ হয়নি নাকি আপনাদের? হয়েছে কিন্তু শুনছে না তো কি করে বলবো। বিবাহের পরে দিনকে কি বলে? কাল রাত্রি, তাই তো? আচ্ছা কাল রাত্রির পরে দিনকে কি বলে বাবা? ফুল সজ্জা রাত্রি। সর্বভারতীয় ভাষায় যাকে বলে শুভ রাত্রি। আর এই শবরদের ভাষায় কি বলে? শবরদের ভাষায় যাকে বলে গোইন্দা রাত। আর এই গোইন্দা রাত যেদিন ফুল সজ্জা রাত্রি যেদিন, ঠিক সেই দিনই বাবা বিদ্যাপতি তার মনের বাসনাটা প্রকাশ করল। ঠিক ওই ফুল সজ্জার দিন রাত্রিবেলায় ললিতা এসে সেই ব্রাহ্মণ বিদ্যাপতির চরণটা ধরে যে প্রণাম করতে যাবে, বিদ্যাপতি চরণ দুটোকে সরিয়ে তুমি আমাকে প্রণাম করবে না কেন? আপনি তো আমাকে অগ্নি সাক্ষী করে বিবাহ করেছেন, সিঁদুরে সিঁদুর দিয়ে বিবাহ করেছেন, নারায়ণের সাক্ষী রেখে আপনি আমায় বিবাহ করেছেন। আমি আপনার ধর্মপত্নী, তাহলে আমি কেন আপনাকে প্রণাম করতে পারবো না? কি আমার অপরাধ? শোনো প্রণাম যদি তুমি আমাকে করতে চাও, প্রণাম তখনই করো যখন তুমি আমার মনের বাসনাটা পূরণ করতে পারো। বলুন স্বামী আপনার মনের কি বাসনা? আমার মনের এই বাসনা আমি গোপনে জানতে পেরেছি তোমার পিতা বিশ্বাসী গভীর রাত্রিরে নীলমাধবকে পূজা করতে যায়। শোনো ললিতা, আমি কিন্তু পথহারা পথিক নই, আমি কিন্তু তীর্থ পর্যটক নই, আমি হলাম রাজা ইন্দ্রদূতের দূত। আমি এসেছি মাধবকে সন্ধান করবার জন্য। আর আমি গোপনে জেনেছি তোমার পিতা ওই মাধবের গোপন পূজারী। তাই আমার মনের এটাই বাসনা ললিতা, এই রাত্রিবেলায়
আমি আমি তোমার পিতার আরাধ্য দেবতা ওই নীল মাধবকে আমি দর্শন করতে চাই। বলো না তুমি আমার কথা বলো না, শালো না, শালো না। ও গো আমার কথা বলো না, তুমি ও কথা বলো না, বলো না, বলো না, বলো না। তোমার হাতে ধরি পায়ে পড়ি, আমার পিতা যে এই কথা শুনবে না। ও কথা বলো না। আমার পিতা যে কখনোই তোমায় মাধব দর্শন করাবে না। এই বাসনা তুমি ত্যাগ করো, এই বাসনা তুমি ত্যাগ করো। ললিতা শোনো ললিতা, এই রাত্রি বেলা আমার যদি মাধব দর্শন না হয় ললিতা, শুনে রাখো, আমি এই রাত্রি বেলায় আমি তোমার সম্মুখে আমি গলায় দড়ি দিয়ে আমি আত্মহত্যা করব না। স্বামী গো, ও কথা বলো না, বলো না। তুমি যে আমার একমাত্র স্বামী। না না বলো না, না বলো না, বলো না গো, ও গো আমার স্বামী গো। বলো না, বলো না, বলো না, ও গো আমার স্বামী। বলো ললিতা, তুমি তো ভারী ব্যর্থ। আমি যদি মৃত্যুবরণ করি, সারাটা জীবন ওই বৈদ্যুতের যন্ত্রণার মাথায় করে বই দিয়ে তুমি বেঁচে থাকতে পারবে তো ললিতা? বলো ললিতা, পারবে তো? মাগো, কোনো স্ত্রী কি পারবে না তার স্বামী সম্মুখে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবে আর সেই স্ত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? আপনারা কেউ পারবে? কেউ পারবে না। ললিতা বলো না স্বামী, আমি বুঝি প্রথম কোন নারী যে কিনা তার ভুল সজ্জা যাত্রীরে শুনতে পাচ্ছি তার স্বামী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবে। স্বামী, এই জগতে তো তুমি ছাড়া আমার আর কেউ নাই। তাই আমি তোমার জন্য স্বামী আমি যাব আমার পিতার কাছে। আমি আমার পিতার চরণ ধরে আমি নিবেদন করব যেন তোমায় মাধবকে দর্শন করা। কিন্তু তুমি আমার অলক্ষণের কথা তুমি বলো না। মাগো, চলে গেল পিতার কাছে। পিতার ছোট দুটিকে মুখে জড়িয়ে ধরে বলে উঠল, পিতা, ও গো পিতা, পিতা, পিতা গো। যেই মাত্র ললিতা এসে দাঁড়িয়েছে, বিশ্বাবসু বলে উঠল, ললিতা মারি, আজকে শুভ দিনে তোর তোর চোখে জল কেন? মা তুই কাঁদছিস? বল ললিতা, কি হয়েছে? যে আমার সব খুলে বল। তোকে কি ওই ব্রাহ্মণ বিদ্যাপতি কিছু বলেছে? তুই বল ওই ব্রাহ্মণ কি বলেছে? আমি জানি ওই ব্রাহ্মণ তোকে ছলছল করে বিবাহ করেছে। বল ওই ব্রাহ্মণ তোকে কি বলেছে? পিতা, পিতা, ওই ব্রাহ্মণ আমায় কিছু বলেনি পিতা। তবে আজকে আমি তোমার কাছে কেন ছুটে এসেছি জানো পিতা?
তোমার কি চাই? পিতা, পিতা, তোমার কাছে আমি অন্য কিছু চাই না পিতা। পিতা, আজকে রাত্রিবেলায় তুমি যখন মাধবকে পূজা করতে যাবে পিতা, তখন একটি বারের জন্য তুমি আমার স্বামীকে তুমি তোমার সঙ্গে নিয়ে যেও পিতা। অসম্ভব। তুই কি বলছিস ললিতা? তুই আমায় কি কথা শোনালি ললিতা? আমার মাধব, না ললিতা না, আমার মাধবকে আমি কাউকে দেখতে দেব না ললিতা। আমার মাধবকে আমি কাউকে পূজা করতে দেব না। আমার মাধব আমার একা। আমি চাই না আমার মাধবকে আমার থেকে কেউ কেড়ে নিয়ে চলে যাক। আমি তোর স্বামীকে নিয়ে যেতে পারবো না ললিতা। তোর স্বামীকে ওই বাসনা তুই ত্যাগ করতে বল ললিতা। পিতা, পিতা গো, আমার স্বামী বলেছে যদি তুমি আজকে রাত্রিবেলায় ওকে মাধব দর্শন না করো, সে বলেছে গলায় দড়ি দিয়ে আমার হত্যা করবে। আর আমার স্বামী যদি আমার চোখের সামনে মারা যায়, আমি বেঁচে থেকে কি করব? আমি বেঁচে থেকে কি করব? আমার স্বামী যদি মারা যায় পিতা, আমিও যে তোমার সম্মুখে আমিও যে গলায় দড়ি দিয়ে হত্যা করব। ওরে খোদা, ওরে ললিতা, তুই কি বললি? তুই এই কথা শোনালি? তুই আমাকে ছেড়ে চলে যাচ্ছিস? তুই যে আমার একমাত্র কন্যা, তুই যে আমার একমাত্র আদরের ধন, তুই যে আমার একমাত্র সন্তান, তুই যদি চলে যাস সেই জগতে আমি কাকে নিয়ে বাঁচব? ওই দয়াময়, এখন তুমি বলে দাও আমি এখন কি করব? কোথায় যাব? ভক্তমণ্ডলীর ভক্তিমতী মায়েরা, মাগো, এই জগতে কিন্তু প্রত্যেকটা পিতা মাতাই চাই বাবা তার সন্তানটা ভালো থাক, সুখে কি গো? আপনারা তো প্রত্যেকেই পিতা মাতা হয়েছে বাবা। এই জগতে পিতা মাতা অনেক রকমের পাওয়া যায়, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যারা সত্যিকারের প্রকৃত পিতা মাতা হবে তারা কিন্তু সর্বদাই সন্তানের মঙ্গলটাই চাইবে বাবা। একটা সত্যি কথা কি জানেন? এই জগতে সব যে স্বার্থের ভালোবাসা, এই যে যারা ভালোবাসে শুধু স্বার্থের জন্য, যেদিন দেখবেন এই স্বার্থটা ঘুরিয়ে গেছে সবাই কিন্তু বাবা এই জগতে যদি নিঃস্বার্থভাবে কেউ ভালোবেসে সেটা হলো ওই দুটো মানুষ, এক হলো লতা আর এক হলো মাধব। কিন্তু দুঃখের বিষয় বাবা, দুঃখের বিষয় যে সকল পিতা মাতা আমাদের এত ভালোবাসে, দুঃখের বিষয় সেই সব পিতা মাতার জন্য আমরা কি করলাম? হয়তো আমাদের এদিকে হয় না, কিন্তু আমাদের 24 পরগনা জেলায় হয় কি জানেন? দেখে সব বাড়িতে দামি দামি কুকুর এনে পুষছে, সব দামি দামি কুকুর এনে পুষছে আর নিজের পিতা মাতাকে পাঠিয়ে দিতেছে কুকুরকে দামি দামি
আর ওই বৃদ্ধ পিতামাতার মুখে এক মুঠো অন্ন তুলে দিতে তাদের হাত কেঁপেছে। বলে পিতামাতারা কি বোঝা? হ্যাঁ গো বাবা, যে মা 10 মাস 10 দিনে গর্ভ যন্ত্রণা সহ্য করে একটা পা ফেলবার আগে 10 বার চিন্তা করে দয়াময় আমার ক্ষতি হইব, কিন্তু তুমি দেখো ঠাকুর আমার এই গর্ভের সন্তানটা যেন কোনো ক্ষতি না। কিন্তু সেই সন্তানটা করে ভূমিষ্ঠ হয়ে বড় হয়ে গেল, সেই বৃদ্ধ পিতা মাতাকে পদাঘাত করে তাকে কাহার কিন্তু দুঃখের বিষয় বাবা, ওই 7টা কলসির জলে আজ একটা কলসি ভরে না। 7টা কলসির জলে আজ একটা কলসি ভরে না বাবা। একটা মায়ের স্তন দুধ পান করে 7টা সন্তান বড় হয়ে গেল, কিন্তু দেখো সেই 7টা সন্তান যখন বড় হলো তখন ওই একটা বৃদ্ধ পিতা মাতাকে আর খেতে দিতে পারলো না। পিতা মাতাকে মনে করে বোঝা চাই পাঠিয়ে দিল বৃদ্ধাশ্রম। তাই না বাবা? তাই তো বলছি যতদিন এই সংসার থেকে আগে কিছু পাবেন না, কিছু পাবেন না। যতদিন আপনি সংসারে দিতে পারবেন, করতে পারবেন, ততদিনই আপনাকে ওই সংসারটা ভালোবাসবে। যেদিন আপনার আর চলার ক্ষমতা থাকবে না, কর্ম করার ক্ষমতা থাকবে না, সেদিন দেখবেন আপনি সংসারে বাড়তি বোঝ আছে। তাই আমরা শুধু সংসার করে সময় থাকতে তার ভজন আমরা করি না। তাই বলছি বাবা, একদিন এমন সময় আসবে সেদিন আমাদের আর হরি বলার ক্ষমতা থাকবে না, কৃষ্ণ বলার ক্ষমতা থাকবে না, নয়নে কৃষ্ণ দেখার ক্ষমতা থাকবে না। তাই যতদিন আমাদের বলার ক্ষমতা আছে, দেখার ক্ষমতা আছে, সময় থাকতে একবার তাকে দেখে যাও। তাহলে অন্তত শেষের দিনে যদি তার কৃপা হয় কিছু ভালো কর্ম করে যাব, যাতে যখন উপরে যাব তখন ভগবানের মুখোমুখি হয়ে আমরা বলতে পারবো যে হ্যাঁ প্রভু, আমি কিছু ভালো কর্ম করে এসেছি। তাই না? তাই বাৎসল্য প্রেমে বিশ্বাবসু বাৎসল্য প্রেমে আজ বিভোর হয়ে গেল। সন্তানের কষ্ট সহ্য করতে পারলো না পিতা, তো বাৎসল্য প্রেমে বিভোর হয়ে বলে উঠলো, মারে ললিতা, জামা তুই তোর স্বামীকে তুই দেখে আন, আমি তাকে মাতুর দর্শন করাবো। আর এদিকে গোবিন্দকে বলে উঠলো, প্রভু বলো প্রভু, এখন আমি কি করি? এখন আমি কোথায় যাই? এখন আমি কাকে ছাড়ি আর আমি কাকে ধরি? তুমি
তুমি আমাকে বলে দাও এখন আমি কাকে ছাড়ি আর আমি কাকে ধরি। বিধি রে তুমি কারে হাসা আবার কাঁদে কাঁদাও তোমার লীলা চমৎকার দয়াল রে হায়রে বিধি দয়াল রে নীলা চমৎকার ওরে দয়াল রে নীলা চমৎকার বিধি রে তুমি কারে হাসা কারে
বিশ্বা বসু বলে উঠলো, মারে তোর কষ্ট তো আমি সহ্য করতে পারবো না, তাই যা তোর পিতা তোর 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 স্বামীকে তুই ডেকে আন, তাকে নিয়ে আমি যাবো মাধবকে সন্ধান করতে। মাধব তোর সন্ধান করা। বিদ্যাপতিকে যেই ডেকে এনেছে, বিদ্যাপতিকে বলে উঠলো, শোনো বাবা, ছলনা করে তোমার মেয়েটাকে বিয়ে করেছো, তবে শোনো তোমাকে আমি মাধব দর্শন করাবো বটে, তবে তোমায় যখন আমি নিয়ে যাব তোমার চোখ দুটো আমি বন্ধন করে নিয়ে যাব। বলো তুমি রাজি? বলো তুমি রাজি? বিদ্যাপতি রাজি হয়ে গেল, কিন্তু মনে মনে চিন্তা করছে এখন তাহলে কি করি উপায়? চোখ দুটো তো বন্ধন করে আমার নিয়ে যাবে, তাহলে তো আমি পথ চিনতে পারবো না, তাহলে আমি কি করে ইন্দ্রদন্তকে নিয়ে যাব, কি করে আমি মাধবকে উদ্ধার করে আনবো? মাথার মধ্যে এই চিন্তা হচ্ছে। ঠিক কিছুক্ষণ পরে ললিতা থলের মধ্যে কিছু একটা জিনিস এনে ওই বিদ্যাপতির কোমরে বেঁধে দিচ্ছে। যেই বেঁধে দিচ্ছে ললিতা বলছে, বিদ্যাপতি বলছে, হ্যাঁ গো ললিতা, কি তুমি আমার কোমরে বাঁধছো? বলে, ও স্বামী, এতে না কিছু সরিষা আছে। কি সরিষা? কেন? বলে না, এই সরিষার এমন তেজ, এর এমনই শক্তি, যদি পথে কোনো বিপদ আপদ ঘটে তাহলে এই সরিষা আপনাকে বাঁচাবে, রক্ষা করবে। যেই সরিষাটা বেঁধে দিয়েছে, বিদ্যাপতি বলছে, মাধব, পথ চেনার উপায় আমি পেয়ে গেলাম। এই সরিষা ছড়াতে ছড়াতে শুরু করবো যাত্রা, আর কিছুদিন পরে সরিষা থেকে গাছ হয়ে যাবে, তখন আমি সকলকে নিয়ে যাব আর তোমাকে উদ্ধার করে নিয়ে আসবো। ওমা, কথাতেই আছে, যে খাই চিনি তাকে যোগায় আমার চিন্তামণি। যেই কোমরে বেঁধে দিয়েছি, এইবারে বিদ্যাপতি আর বিশ্বা বসু দুজনে মিলে গেছে নীলগিরি পর্বতের পাদদেশে। সেখানে গিয়ে বাবা যেই চোখের বন্ধনটা খুলে দিয়েছে, যেই চোখের বন্ধন খুলেছি, সম্মুখে দেখলো মুরলী দাঁড়িয়ে আছে। কি মুরলী দাঁড়িয়ে আছে? অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ সেই ভগবান কৃষ্ণ। তাই সেই নীলমাধবকে দর্শন করে, ভগবানকে দর্শন করে মনের আনন্দে বিদ্যাপতি গিয়ে উঠল, কি তুমি প্রভু শ্রী হরি ও গো নারায়ণ, তোমায় Jerry
বিশ্বাস বসে বলতে শোনো বাবা, তুমি এখানে অপেক্ষা করো, আমি জঙ্গলের মধ্যে যাব, কিছু ফল পুষ্প চয়ন করে আনবো, তারপর দুজনে মিলে পুজো করব। বিশ্বাস বসে চলে গেছে ফল পুষ্প চয়ন করতে। আর বিদ্যাপতি ওই মাধবের মূর্তির সম্মুখে বসে আছে। যখন বসে আছে, বিদ্যাপতির লক্ষ্যে রয়েছে একটি অগ্নিকুণ্ড, আর ওই অগ্নিকুণ্ডের পিছনে রয়েছে একটা বিশাল আকার বৃক্ষ। মাগো, সেই বৃক্ষটির একদম মগ ডালে বসে আছে একটি বায়ুষ পাখি। বায়ুষ পাখি মানে কি বাবা? বায়ুষ পাখি মানে ইংল্যান্ড আমেরিকা থেকে আসা কোনো পাখি? হ্যাঁ না গো বাবা, যেটা এই সচরাচর আমাদের গ্রামেই দেখতে পাওয়া যায়, যেটির নাম হলো কালো রঙের দেখতে, যার নাম হলো কাক। যার নাম হলো কাক। তা সেই বায়ুষ পাখিটি সেই মগডালে ঘুমন্ত অবস্থায় ওই গাছের ডাল থেকে নিচে অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে গেল। যখনই পড়ে গেছে বায়ুষ পাখিটি, আগুনে পড়ে গেছে, তাহলে তার মৃত্যু হবে বাবা। কিন্তু পাখিটি কিন্তু আগুনে পুড়েও কিন্তু মরল। কি হলো? পাখিটি চতুর্ভুজ আকার ধারণ করে বৈকুণ্ঠে গমন করলো। আর ঠিক যাবার মুহূর্তে বলে গেল, এই অগ্নিকুণ্ডে যার মৃত্যু হয় তার বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। যেই এই কথা শুনেছে অগ্নিকুণ্ডে মৃত্যু হলে বৈকুণ্ঠ প্রাপ্তি হবে, বিদ্যাপতি বলল যে তাহলে আমিও বৈকুণ্ঠে যাব। এই কথা শুনে অগ্নিকুণ্ডে বিদ্যাপতি ঝাঁপ দিতে গেল। যখনই ঝাঁপ দিতে যাবে, সঙ্গে সঙ্গে নীলমাধব বলে উঠল, বিদ্যাপতি তুমি স্তব্ধ হও। বিদ্যাপতি, তুমি যদি এখনই মৃত্যুবরণ করো, তাহলে আমাকে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করবে, আমাকে ইন্দ্রদ্যুম্নের কাছে নিয়ে যাবে। আরে বিদ্যাপতি, তুমি আমাকে দর্শন করেছো মানে তুমি তো এমনিতেই বৈকুণ্ঠে যাবে, তাহলে এখন যদি তুমি মৃত্যুবরণ করো, তাহলে আমি তো জগৎ মাঝে আর প্রকাশ হতে পারবো না। শোনো বিদ্যাপতি, যখন বিশ্বাবস্য আমার পূজা করবে, ঠিক সেই সময় তুমি পিছন থেকে চলে যাবে অবন্তী নগরে ইন্দ্রদ্যুম্নের কাছে। এদিকে বিশ্বাবস্য এসে উপস্থিত হয়েছে, ফল পুষ্প চয়ন করে দুজনে মিলে পূজায় বসলো। জয় নীলমাধব, জয় নীলমাধব, জয় নীলমাধব। দুজনে মিলে মাধবের পূজা শুরু করলেন। কেমন করে? জয় নীলমাধব। জাগো 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 মনে মনোরঞ্জন মনে মনোরঞ্জন
যশোদা জীবন চাঁদনি চোখ ললিতা শাখা শাখা কমল যশোদা জীবন জাগরণী চোর ললিতা সখা সখা নয়ন কিশোর যশোদা জীবন চাঁদনি চোখ ললিতা শাখা শাখা কমল জাগরণী চোর ললিতা সখা সখা নয়ন কিশোর দূরে না শাসন দূরে গতিনা শাসন দুর্জন শাসন দুর্গতি আরে দূরে না শাসন দূরে গতিনা আরে দুর্জন শাসন দুর্গতি নাশন জাগো জাগো বিভাবরী তুমি মনে মনোরঞ্জন জাগরে 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 জাগো জাগরে 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 জাগো জাগরে 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 জাগো 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 জাগরে 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 জাগো জাগরে 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 জাগো জাগরে 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 জাগো জাগরে 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 জাগো মনে মনোরঞ্জন জাগো 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 গিরিধারী নিতাই গৌর হরি 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 জয় নীলমাধব কি জয় নীলমাধব কি জয় নীলমাধব ও মা এদিকে বিশ্বাবস্য মাধবের পূজা করছে মাধবকে ডাকছে আর ওদিকে মাধবের কথা মতো বিদ্যাপতি কি করেছি বলে এই সময় তুমি পুজো করছো এই সময় আমি মানে মানে কেটে বিদ্যাপতি কখনো পিছনে আড়াল থেকে পিছন দিক থেকে চলে গেছে কোথায় অবন্তী নগরে ইন্দ্রদুম্নের কাছে অবন্তী নগরে ইন্দ্রদুম্নের কাছে গিয়ে বলে উঠলো মহারাজ বিদ্যাপতি জড়িয়ে ধরেছি বিদ্যাপতি তুমি এসেছো তুমি আমার মাধবকে এনেছো মহারাজ মাধবকে আমি আনিনি তবে মাধবের সন্ধান আমি করে এসেছি
সরিষা ছড়িয়ে ছড়িয়ে এসেছি, এতদিনে সরিষা থেকে গাছ হয়ে গেছে। চলো সবাই মিলে যাবো মাধবকে সন্ধান করতে। তাই সবাই মিলে চলেছে মাধবকে দর্শন করতে, মাধবকে নিয়ে আসতে। সকলে প্রজা বর্গ সৈন্য সামন্ত আর 100 জন লোভী ব্রাহ্মণ যাদেরকে কারাগারে বন্দী করে রেখেছিল, সেই যে বলেছিলাম না, সেই 100 জন ব্রাহ্মণকে আজকে সবাই মিলে চলেছে মাধবকে দর্শন করতে। আর এদিকে বাবা মাধব তো নিজেই বলেছে যে আমার স্বরূপ যারা দর্শন করবে তাদের বৈকুণ্ঠ প্রাপ্তি হবে। এদিকে যমরাজ মনে মনে চিন্তা করছে, হায় হায় হায়, সবাই যদি মাধবকে দর্শন করে সবার যদি বৈকুণ্ঠ প্রাপ্তি হয়, তাহলে যমালয় কি আসবে? হ্যাঁ, যমরাজের চিন্তা হয়ে গেছে, সবাই যদি বৈকুণ্ঠে যাবে যমালয় কি আসবে? তাই ভগবান বলতে চিন্তা করো না, সবাই আসবে ঠিকই, কিন্তু সবাই দেখতে পাবে না। কেন বলে, এসে যখন দেখবে আমাকেও দেখতে পাবে না, আমি আমার নিজের স্বরূপটাকে হরণ করে নেব। হরি বল, এটা তো এরা কেউ জানে না। তাই সবাই মিলে প্রজা বর্গ সৈন্য সামন্ত সবাই মিলে চলেছে মাধবকে দর্শন করতে। সেই সরিষা ছড়িয়েছিল, সেই সরিষা সেই রাস্তা দেখতে দেখতে সেই চিহ্ন ধরে আর চলেছে কেমন করে, চরণ চিহ্ন ধরে রাজার সঙ্গে করে। হে নীলিমাধব তুমি দেখা তোমার লাগি এনেছি আমি হে রাজা মহা রাজা ইন্দ্র। উলুধ্বনি উলুধ্বনি, চরণ চিহ্ন ধরে রাজার সঙ্গে করে। চলেছে কেমন করে, কোথায়? ও মাঝো করি করি মাঝো মাঝো করি করি মাঝো। ও বাবা, নীলগিরি পর্বতের পাদদেশে এসেছে। আস্তে আস্তে আস্তে। হ্যাঁ রে, মাধব তো এখানেই ছিল, তাই না? এখানেই তো মাধবকে দেখে গেলাম। এই তো দেখলাম, কোথায় গেল? দেখুন দেখুন চারিদিকে খোঁজাখুঁজি করে মাধব কোথায়, মাধব কোথায় গেল? মাধব তো এখানেই ছিল। তবে কি মাধবকে কেউ চুরি করে নিয়ে গেছে? তাই মাধবকে না দেখতে পেয়ে কি করলো? নয়নে না কানে হেরি ডাকিলেন উচ্চৈ স্বরে, হরি হরি বল। নয়নে না কানে হেরি ডাকিলেন উচ্চৈ স্বরে, নয়নে না কানে হেরি ডাকিলে উচ্চৈ স্বরে। কোথা তুমি নীল মাধব আজো কোথা তুমি মাধব আজো। বলো কোথায় তুমি নীল মাধব আজো কোথা তুমি মাধব আজো। মাধবকে দেখতে পাচ্ছে না, তাই মনে মনে চিন্তা করছে মাধব কোথায় গেল। তাই করজোড়ে কি বলছি, একবারে কৃপা করো কৃপা সিন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, তুমি জগৎ গুরু
মাত্র দেখছে যে মাধব নাই, মনে মনে সিদ্ধান্ত নিল তাহলে বুঝি মাধবকে ওই বিশ্বাবস্য চুরি করে ফেলেছে। এই সবার বলে আমি এমন করতে যাবে, ভগবান দৈববাণী করলো, দাঁড়াও বিদ্যাপতি, আমাকে বিশ্বাবস্য চুরি করে নিয়ে যাই, আমি আমার নিজের স্বরূপটাকে হরণ করে নিয়েছি, আর যেই স্থানে তুমি দাঁড়িয়ে আছো ওখানেই ছিল আমার মূর্তি, আর তুমি ওখানে একটি মন্দির তুমি প্রতিষ্ঠা করো, সেই মন্দিরেতে অচিরেই আমি জগন্নাথ রূপে পূজা পাবো। লক্ষ্য করুন বাবা, তাই দৈববাণী ভগবানের কথা শোনা মাত্র ইন্দ্রদুম্ন রাজা কি করল, ওই স্থানে সুন্দর একটি মন্দির প্রতিষ্ঠা করলো, যেই মন্দিরটি আজকে পুরীর জগন্নাথের মন্দির। মাগো বুঝতে পারলেন কিছু? বোঝা গেল? শুধু তো গল্পই করে যাচ্ছে। যদি কালকে সকালবেলা কেউ জিজ্ঞাসা করে হারে হারে এটা কি পালা করছিল, বিশ্বের যোগ্য কি করেছিল, আমরা তো ঘুমাচ্ছিলাম, মনে আছে তো? মানে দূর বাবা, অনেকদিন পর সব দিদিদের সঙ্গে দেখা হয়েছে, গল্প করতে করতে সময় শেষ। আর বাড়িতে কি হয়েছে? কি কীর্তন করলো সব মাথার উপর দিয়ে চলে গেল। 5 কেজি ধরনের মোবাইলটা ঠিক ভুলে ও মা থাক বাবা, অত কথা মায়েরা আবার কষ্ট পাবে। হ্যাঁ গো মা, শুনুন, যদি আপনাদের কেউ জিজ্ঞাসা করে তাহলে বলতে পারবেন তো যে পুরীর জগন্নাথের মন্দিরটা কে প্রতিষ্ঠা করলো? ভালো করে শুনেন, তাহলে পুরীর জগন্নাথের মন্দিরটি প্রতিষ্ঠা করলো ইন্দ্রদুম্ন রাজা। ভগবান, হ্যাঁ, যারা পুরী ধামে যাবে তারা ওই 18 নালা দেখতে পাবে। এই ইন্দ্রদুম্ন রাজা তার 18টা সন্তানের গলা কেটে তৈরি হয়েছিল 18টা নালা। সেই 18 নালা আজও রয়েছে বাবা। মাগো, ইন্দ্রদুম্ন রাজা ভগবানের কথা মতো দৈববাণীর কথা মতো ওই পুরীর জগন্নাথ মন্দিরটা প্রতিষ্ঠা করলেন। কিন্তু বাবা, মন্দির তো প্রতিষ্ঠা হলো, কিন্তু মূর্তিটা কোথায়? কি গো মা, শেষটুকু মন দিয়ে সাধন করুন, তা নাহলে কিন্তু লীলার কিছুই বুঝতে পারবেন না। এই শেষটুকুই কিন্তু সব। মাগো, মন্দির প্রতিষ্ঠা হলো, কিন্তু মূর্তি কোথায়? মূর্তি ছাড়া কি মন্দিরের কোনো ঐতিহ্য আছে, কোনো মাধুর্য আছে? নেই। তাহলে যখন ইন্দ্রদুম্ন রাজা মনে মনে চিন্তা করছে মূর্তি পাবো কোথায়, স্বপ্নাদেশ করলো ভগবান ইন্দ্রদুম্ন রাজাকে, মহারাজ আপনি সকালবেলায় চলে যাবেন সমুদ্রের তীরে, সেখানে গিয়ে দেখবেন একটি একটি কাঠ ভেসে ভেসে আসছে। সেই কাঠটিকে তোমরা মাথায় করে তুলে এনে আমার জগন্নাথের মূর্তি বানাবে। ইন্দ্রদুম্ন রাজা বলে উঠল, প্রভু, সমুদ্রে তো কাঠ অনেক রকমের ভেসে আসে, সে তো শ্মশানের পোড়া কাঠ হতে পারে, কি করে বুঝবো যে এটি সেই কাঠ? ভগবান বলল, শোনো, দেখবে সেই কাঠটির গায়ে আঁকা থাকবে শঙ্খ চক্র গদা পদ্ম, সেই কাঠটি তোমরা তুলে আনবে। ভগবানের কথা মতো সকালবেলায় সমুদ্রের তীরে গিয়ে দেখলো সত্যই একটা কাঠ ভাসতে ভাসতে আসছে, যে কাঠটির গায়ে আঁকা আছে শঙ্খ চক্র গদা পদ্ম। সেই যে বাবা লীলার প্রথমে মনে করে দেখুন, বলেছিলাম ভগবানের দেহটা পড়ে গেছিল প্রবাস সরোবরের জলে, সেই জলে পড়ে ভগবানের শরীরটি কাষ্ঠ রূপ ধারণ করেছিল, সেই কাঠের গায়ে আঁকা হয়েছিল শঙ্খ চক্র গদা পদ্ম, সেই কাঠ ভাসতে ভাসতে আসছে ভগবানের কথা মতো। সেই ভক্ত ইন্দ্রদুম্ন, বিদ্যাপতি আর বিশ্বাবসু, এই তিনজনে মিলে ধরাধরি করে সেই কাঠটি মাথায় করে তুলে আনলো। কিন্তু বাবা, কাঠটা তুলে তো আনলো, কিন্তু মূর্তিটা বানাবে কে? তখন ভগবানের জগন্নাথের স্বরূপ তো কেউ জানে না। যখন এই কথা ভাবছি বাবা, সঙ্গে সঙ্গে একজন বৃদ্ধ লাঠি ভর করে ঠুকঠুকে ঠুকঠুকে এসে উপস্থিত হলো। মহারাজ, ওই কাঠ থেকে মূর্তি বানাবো আমি, কি আপনি? না, আমি হলাম বিশ্বকর্মার গুরুদেব, আমার নাম হলো অনন্ত বাসুদেব মহারানা। রাজা বললেন, আপনি জগন্নাথের মূর্তি বানাতে পারবেন? হ্যাঁ পারবো, তবে শুনুন মহারাজ,
তবে আমার একটি শর্ত রয়েছে। কি শর্ত? তাই মূর্তি কাঠ থেকে মূর্তি বানাতে আমার 21টা দিন সময় লাগবে। কদিন? 21 দিন। এই 21টা দিন ঘরের দরজা জানলা বন্ধ থাকবে। ওই ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে আমি ভগবানের মূর্তি বানাবো। শুনুন মহারাজ, আপনি কিন্তু দরজা জানলা খুলতে পারবেন না। যদি খুলে ফেলেন তাহলে কিন্তু মূর্তি অসমাপ্ত থেকে যাবে। বলুন আপনি শর্তে রাজি? বাবা শর্তে রাজি হয়ে গেছিল রাজা, কিন্তু শর্তটা মানতে সে পারল না। প্রত্যেকদিন কাঠ কাটা ঠুকঠাক শব্দ শুনতে পায়। 10 দিন পার হয়ে গেল, কান পেতে শ্রবণ করে রাজার কাঠ কাটার শব্দ। 12 দিন যখন পার হয়ে গেছে আর শব্দ নেই। রানীমা বলে উঠল, মহারাজ আমার মনে হয় ওই বৃদ্ধ বুঝি না খেতে পেয়ে মারা গেছে। বৃদ্ধ বুঝি মারা গেছে, আমি দরজাটা খুলে ফেললাম। না রানী, দরজা আমি খুলতে পারবো না, কারণ আমি যে ওই বৃদ্ধকে কথা দিয়েছি আমি 21 দিনের আগে দরজা খুলবো না। বাবা 12 দিন পার হয়ে গেল, 14 দিন পার হয়ে গেল, তাও কোনো শব্দ পাচ্ছে না। রানী বারবার করে বলছে, মহারাজ মনে হয় ওই বৃদ্ধ মারা গেছে, আপনি দরজাটা ভেঙে ফেলুন। 14 দিন পার হয়ে গেল, 15 দিন পার হয়ে গেল, 17 দিন পার হয়ে গেল, 18 দিনের মাথায় আর রাজা রানী ধৈর্য রাখতে পারল না বাবা, ভেঙে ফেললো সেই দরজা। আর যেই মাত্র ওই দরজাটা ভেঙে দিল, সম্মুখে তাকিয়ে দেখলো দাঁড়িয়ে আছে সেই 3টি অসমাপ্ত মূর্তি, যারা হাত নাই পা নাই, চোখগুলি বড় বড়। যেই না অসমাপ্ত 3টি মূর্তি ইন্দ্রদম্ন দেখেছে, ইন্দ্রদম্ন তখন করে কাঁদছে, আমি কি করলাম প্রভু? আমি কি অপরাধ করে ফেললাম তোমার চরণে? এই যে 3টি অসমাপ্ত মূর্তি, আমি কি অপরাধ করে ফেললাম প্রভু? আমি কি অপরাধ করে ফেললাম? আমায় ক্ষমা করো। হে প্রভু জগন্নাথ, আমায় তুমি ক্ষমা করো। হে প্রভু জগন্নাথ। যখন ইন্দ্রদূত মাটিতে পড়ে গড়াগড়ি যাচ্ছে, অথরে নয়নে কেটে চলেছে, তখন ভগবান দৈববাণী করে বলল, ইন্দ্রদূত চিন্তা করো না, এই 3টি অসমাপ্ত মূর্তিকেই তুমি জগৎ মাঝে প্রতিষ্ঠা করো। 3টি অসমাপ্ত মূর্তি রয়েছে বলে তুমি কষ্ট পেও না। আরে আমি তো নিজেই চাই এই অসমাপ্ত রূপে পেতে। শোনো ইন্দ্রদূত, এই 3টি মূর্তিকেই তুমি জগৎ মাঝে প্রতিষ্ঠা করো। এই মূর্তির দ্বারাই আমি জগৎ মাঝে জগন্নাথ রূপে পূজা পেতে চাই। আর শোনো ইন্দ্রদূত, তুমি এই 3টি মূর্তি কাকে কোথায় রেখে তুমি পূজা করবে সেটিও আমি তোমায় বলে দিচ্ছি। তুমি সেইভাবে মূর্তি রেখে পূজা করবে। তাই বলে উঠলো, শোনো ইন্দ্রদূত, কাকে কোথায় রাখবে জানো? মাঝেতে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলরাম। মাঝেতে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলরাম। মাঝেতে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলরাম। আর বাম পাশে কে রয়েছে? বাম পাশে দাঁড়াইল কৃষ্ণ ভগবান। উলুধ্বনি উলুধ্বনি। মাঝেতে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলরাম।
মাঝেতে সুভদ্রা ভগ্নী দক্ষিণে বলরাম বাম পাশে দাঁড়াইলেন কৃষ্ণ ভগবান বাম পাশে দাঁড়াইলেন কৃষ্ণ ভগবান বাম পাশে দাঁড়াইলেন কৃষ্ণ ভগবান আর বাম পাশে দাঁড়াইলেন কৃষ্ণ ভগবান। আসতে বাবা এখনো কিন্তু প্রশ্নের উত্তর দেওয়া বাকি আছে। বলেছিলাম তিনটে মূর্তি কেন হয়েছিল, তিনটে মূর্তি কেন হয়েছিল বলেছিলাম তো প্রশ্ন শুনেন। ওই ভগিনী সুভদ্রা দাদাকে বলেছিল কৃষ্ণকে যে দাদা এই জগৎবাসী সবাই শুধু তোমাকেই পূজা করলো আজীবন, আমাকে কেউ পূজা করলো না, এটাই আমার দুঃখ। সেদিন দাদা বলেছিল ওরে ভগ্নী বোন আগত বলি যুগে তুই আমি আর দাদা এই তিনজনে মিলে একত্রে পূজা করব, তাই না? তাই তো তিনটে মূর্তি কি হয়েছে। হ্যাঁ মাঝেতে সুভদ্রা ভগ্নী দক্ষিণে বলরাম মাঝেতে সুভদ্রা ভগ্নী দক্ষিণে বলরাম ভগিনী দক্ষিণে বলরাম বাম পাশে দাঁড়াইলেন কৃষ্ণ ভগবান আবার বাম পাশে দাঁড়াইলেন কৃষ্ণ ভগবান। আর বাম পাশে দাঁড়াইলেন কৃষ্ণ ভগবান তার তিনটে মূর্তি একত্রে নাম কি হলো, কি নাম? জয় জগন্নাথের নামে হই, জয় জগন্নাথের নাম হল জয় জগন্নাথের নামে হলো, জয় জগন্নাথ নাম হলো, জগতে মাঝে পূজা পাইল, জয় জগন্নাথ নাম হলো, আজ জগতে মাঝে পূজা পাইল, জয় জগন্নাথ নাম আজ হলো, মুখে হরি হরি জয় সবাই বলে জগন্নাথ ধরি নাম হলো, হরি 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 বলো নিতাই গৌর হরি 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 বলো। হরি 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 বলো, জয় জগন্নাথ হরি 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 বলো, হলো হরি 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 বলো, জয় জগন্নাথ নাম হলো। জয় জগন্নাথের নাম হইল, জয় জগন্নাথের নাম হইল, জয় জগন্নাথের নাম হইল, জয় জগন্নাথের নাম হইল। তাহলে বাবা তিনটে মূর্তি জগন্নাথ কে প্রতিষ্ঠা করলো, কিভাবে কোন ভক্তির দ্বারা প্রতিষ্ঠা হলো আপনারা শুনলেন। আরো একটি প্রশ্নের উত্তর বাবা বাকি রয়ে গেছে, আপনারা পরে বলবেন যে মেয়েটা বলল প্রশ্নটা কিন্তু উত্তরটা তো দিল না। স্বর্গদ্বার নামকরণ করা হয়েছিল কেন শুনেন। যখন মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল বাবা, যেমন আমাদের এই যে ধরুন কোন একটা অনুষ্ঠান, কালী পুজো বলুন, দুর্গা পুজো বলুন, যে কোনো অনুষ্ঠান যেদিন প্রথম দিন উদ্বোধনের দিন কি হয়, বড় কোনো ব্যক্তিকে ডেকে, কোনো মন্ত্রী এমএলএ বড় কোনো ব্যক্তিকে ডেকে কি করি, ফিতে কাটি করি না, অনুষ্ঠান উদ্বোধন করি। তদ্রূপ যখন মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল বাবা, তখন ওই মন্দিরটি কিন্তু উদ্বোধন করতে হবে। তা উদ্বোধন করার জন্য ইন্দ্রদম্ন স্বর্গের সমস্ত দেবদেবীকে নিমন্ত্রণ করেছিল। আর ওই উদ্বোধনের দিন সমস্ত দেবদেবী যে স্থান থেকে ওই মন্দিরে পদার্পণ করেছিল, পুরী ধামের সেই স্থানটির নামই হলো স্বর্গদ্বার। আজও গেলে আপনারা দেখতে পাবেন সেই স্বর্গদ্বার, সেই মন্দির, সেই মূর্তি আজও রয়েছে। আমার কথা না, আপনারা গিয়ে দেখে আসবেন, দর্শন করে আসবেন। তবে আজকে যারা জগন্নাথের লীলা মাধুর্য মাহাত্ম্য শুনলেন, আস্বাদন করলেন, তাদের উপর জগন্নাথের কৃপা বর্ষণ হবেই হবে। তবে আমিও জগন্নাথের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই যে করোনা পরিস্থিতি, এ থেকে যেন ভগবান সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, এটাই প্রার্থনা করি। আমি আমার লীলাটি এখানেই শেষ করলাম। সবাই মিলে একবার বাহু তুলে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। জয় রাধে। আজি ভক্ত জানি ভগবানের মিলন হইল, ভক্ত জানি ভগবানের মিলন হইল।